যে জায়গায় নবীকে নূরের মানে না, যে জায়গায় নবীকে মাটির বলে, যে জায়গায় বলা হয় নবী মৃত্যুবরণ করে মাটিতে মিশে গিয়েছে। আসুন আজকে এই ক্ষেত্রে বিশেষ আলোচনা রাখবো, এই জিনিসটাকে গৌর করতে হয়ে খেয়াল করে এই বিশেষ আলোচনা রাখবো। দুনিয়ার মানুষ আজকে যেগুলো মানুষ বলে নবী নূরের তৈরি না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথমে কোরআনের মধ্যে ইরশাদ করেছেন কজ্জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন। বেশক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে দুইটি জিনিস এসেছে, বিশেষ দুইটি জিনিস। একটি জিনিস হচ্ছে কোরআনে মাজিদ, আর দুই নম্বর জিনিস হচ্ছে আমার আপনার দয়ার নবী মুস্তাফা। আমার আপনার দয়ার নবী মুস্তাফাকে মক্কা এলাকায়, মক্কার গ্রামে, মক্কা শহরে একবার সবাই জাদুঘর নামে পরিচিত হয়ে গেল। এমন একটা সময় আসলো বাবা, যে সময়ে মক্কা এলাকায়, মক্কাবাসীতে আমার আপনার দয়ার নবীকে সবাই যেন জাদুঘর বলতে শুরু করে দিল, যে মুহাম্মদ নামে একটি মক্কা শহরে জাদুঘর এসেছে, জাদু করনে ওয়ালা এসেছে, জাদু টোনা করনে ওয়ালা এসেছে। যখন এরকম হয়ে গেল, একের পরে সবাই মক্কা শহর ছেড়ে ছেড়ে দূরে দূরে চলে যায়, মক্কা শহর ছেড়ে পালিয়ে যায়। যেমন আপনাদের এইটা গ্রামের নাম হচ্ছে খরিবানা পুরাতন টোলা। কাউরের এখান থেকে রিশতেদারের বাড়ি রয়েছে কালিয়াচকে, কাউরের কুটুমের বাড়ি রয়েছে মালদাতে, কাউরের কুটুম রয়েছে উত্তর দিনাজপুরে, কাউরের কুটুম রয়েছে দক্ষিণ দিনাজপুরে। এইরকম বাবা মক্কাবাসীর লোকগুলো তার নিজের রিশতেদারের বাড়িতে একের পর এক পালিয়ে যায়। যখন শুনেছে মক্কা শহরের মধ্যে একটি জাদুঘর চলে এসেছে, টোনা করনে ওয়ালা চলে এসেছে, জাদু করনে ওয়ালা মুহাম্মদ নামে একটি মানুষ চলে এসেছে, আমার আপনার দয়ার নবী মুস্তাফার ভয়ে বাবা একের পর এক সবাই যেন মক্কা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। এর পূর্বে সবাই যখন একের পর এক পালিয়ে যাচ্ছে, ওই টাইমে বাবা একটা বুড়িমা আসছে পুটলি নিয়ে। আজকের জামানায় মনে হয় পুটলি চলে না, টলি ব্যাগ হয়ে গেছে, স্ট্যান্ডার্ড ব্যাগ গুলো হয়ে গেছে। কিন্তু বাবা আগের জামানায় পুটলিতে সামান নিয়ে যাওয়া হতো। ওই টাইমে সেই বুড়ি যখন মক্কা শহর ছেড়ে পালাতে লাগলো, ওই টাইমে সেই বুড়ি একটা পুটলি নিয়ে যাচ্ছিল। পুটলির ওজন অনেক বড় ছিল, বেশি ছিল, পুটলি ভারী ছিল। আমার আপনার দয়ার নবী মুস্তাফা ওই টাইমে যেন রাস্তা দিয়ে হেঁটে চলে আসছে, রাস্তা দিয়ে হেঁটে চলে আসে। আস্তে আস্তে দেখে সেই বুড়ি যেন পুটলি নিয়ে পালাচ্ছে। আমার আপনার দয়ার নবী জিজ্ঞাসা করে, ও বুড়িমা বলো বলো তোমার কি হইয়াছে, তুমি কেন এই ভারী পুটলি নিয়ে পালাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাওয়ার জন্য নিয়ত করেছো? ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোথায় যাওয়ার জন্য তুমি নিয়ত বেঁধেছো, কোথায় যাওয়ার জন্য মনে তুমি রং তামাশা মাতিয়েছো, কোথায় যাওয়ার জন্য তুমি রেডি হয়ে গেছো, এই সামান নিয়ে পালাচ্ছো। ও বুড়িমা তুমি বলো বলো তোমার কি হয়েছে, তুমি এইভাবে পালাচ্ছ কেন? যেমনই এই কথা বলে সেই বুড়িমা বলে, বেটারে এই মক্কা শহরের মধ্যে একটি মুহাম্মদ নামে জাদুঘর চলে এসেছে, তার ভয়ে আমি এই মক্কা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। মক্কা শহরের মধ্যে মুহাম্মদ নামে একটি জাদুঘর মানুষ চলে এসেছে, তার ভয়ে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। এই মক্কা শহর ছেড়ে একের পর এক সবাই যেন চলে গিয়েছে ছেড়ে বাবা, সবাই মক্কা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে আমার আপনার দয়ার নবী মুস্তাফার ভয়ে। এইরকম করতে করতে সেই বুড়ি যখন পালাচ্ছিল, আমার আপনার দয়ার নবী বলছে, মাগো তুমি টেনশন করিও না, টেনশন করিও না, আমি বেটা আছি, আমাকে যেহেতু তুমি বেটা বলেছো, আমি বেটা একটা মায়ের দায়িত্ব নিয়ে নিলাম। সেই বুড়ি মাকে পুটলি আমার আপনার দয়ার নবী মাথায় পুটলি নিয়ে চলে গেল। সেই পুটলির সাথে সাথে সেই বুড়িকে তার বেটির বাড়িতে, তার মেয়ের বাড়িতে রেখে চলে আসলো। আসার পরে পরে যখন এক পা দুই পা তিন পা চার পা করতে করতে আমার আপনার দয়ার নবী যেন চলে গিয়েছে তার মেয়ের বাড়ি। তার মেয়ের বাড়ি যাওয়ার পূর্বেই যখন সে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে, সে জিজ্ঞাসা করে, সে বুড়ি মা জিজ্ঞাসা করে, বেটারে এত দূর পর্যন্ত তুই আমার সাথে চলে আসলি, আমি জিজ্ঞাসা করিনি তোর নামটা কি? বেটারে এত দূর পর্যন্ত তুই আমার সাথে আসলি, আমি তোর পরিচয় জিজ্ঞাসা করিনি, তোর বাড়ি কোথায় জিজ্ঞাসা করিনি, তুই কার খেয়ে আমি জিজ্ঞাসা করিনি, তুই কার ছেলে আমি এটাও জিজ্ঞাসা করিনি। বেটারে অন্তত তোর নামটা বলে যা। যেমনই আমার আপনার দয়ার নবী মুস্তাফা
যেমন আমার আপনার দয়ার নবী মুস্তাফা বলেছে, মা গো ও মা, আমি হচ্ছে সেই মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে। বলুন সুবহানাল্লাহ। যে মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে পালাচ্ছিল, সেই মুহাম্মদ তার পুতলি মাথায় করে তার মেয়ের বাড়িতে তাকে রেখে আসলো। সেই বুড়িমা যখন জানতে পেরেছে ইনি হচ্ছে মুহাম্মদ, তখন বুড়িমা আওয়াজ দিয়ে বলে, তখন বুড়িমা আওয়াজ দিয়ে বলতে শুরু করে দেয়, বাবা কি বলে, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনো শুনো, যদি এই ছেলেটা হতে পারে আব্দুল মুত্তালিবের পোতা, যদি ইনি হয় আব্দুল্লাহর ছেলে, যদি এই হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জাদুগার হতে পারে না, এই টোনা করনে वाला হতে পারে না, এই জাদু করনে वाला হতে পারে না, এই যদি হয় আব্দুল্লাহর ছেলে, এই জাদু করনে वाला হতে পারে না, এই যদি হয় আব্দুল মুত্তালিবের পোতা, জাদু করনে वाला হতে পারে না, এই যদি হয় হোসেন হাসানের নানা, জাদুগার হতে পারে না, এই যদি হয় জাহেরার বাবা, জাদুগার হতে পারে না, এই যদি হয় হুসাইনের নানা, জাদুগার হতে পারে না। দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যে নবী মুস্তাফার ভয়ে দুনিয়া, শহর, বস্তি, পাড়া, এলাকা সব ছেড়ে পালিয়ে যাচ্ছিল, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাথে নিয়ে গেল, তার পুতলি মাথায় করে, তার সামানের বোঝ নিয়ে, তার সামানের বোঝ বয়ে নিয়ে চলে গেল, তার মেয়ের বাড়িতে রেখে আসলো। বলুন তো বাবা, মুহাম্মদ জাদুগার হতে পারে? যে নবী না আসিলে আল্লাহ বলে আমি আসমান সৃষ্টি করতাম না, যে নবী না আসিলে আমি জমিন সৃষ্টি করতাম না, যে নবী না আসিলে এই দুনিয়াটাকে সৃষ্টি করা হতো না, যে নবী না আসিলে আসমান, চাঁদ, সূরজ, নক্ষত্র, গ্রহ, দুনিয়ার মানুষ শুনো শুনো, যতগুলো তোমার চোখ দিয়ে তুমি দেখো, সেই জিনিসগুলো তুমি দেখতে পেতে না, সেইগুলো সৃষ্টি করতো না। আল্লাহ বলে মুহাম্মদকে সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না, কারণ মুহাম্মাদের জন্যই এই দুনিয়া বানানো হয়েছে। এই জন্য আল্লাহ হযরত আজিবুল বরকত ইমামে ইসকে মোহাম্মদ মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত কারামতে খঞ্জে ইমামে ইসকে মোহাম্মদ মুজাদ্দিদুদ দ্বীন ও मिल्लत रहमतुल्लाह अलैहि वसल्लम फरमाते थे कि वो जो ना था तो कुछ ना था, वो जो ना था तो कुछ ना था, जहान है तो जान की, जान है तो जहान है। सुभान अल्लाह। আমার নবী আছে তাই জন্য এই দুনিয়াটা হয়েছে, আমার নবী না থাকলে দুনিয়া থাকতো না। এই জিনিসটাই বেরেলির ইমাম বলে গিয়েছে। বেরেলির ইমাম এমন একটা ইমাম, যে ইমাম তার সারা জীবনের মধ্যে এত কষ্ট এসেছে, এত দুঃখ এসেছে, তার একটাও কথা বয়ান করেনি। তার লাইফে অনেক দুঃখ এসেছে। আমরা মানুষ, আমাদের লাইফে কষ্ট আসতেই পারে, দুঃখ আসতেই পারে। আমরা অনেকেই বলি, কেউ ছেলেকে যদি একটু পায়ে কেটে যায়, তার মাকে যে বলে মা আমার পা কেটে গিয়েছে, মা আমার পা কেটে গিয়েছে। ছেলে দুঃখ শুনে মা কান্নায় ভেঙে পড়ে যায়। কিন্তু আহমদ রাজা তার সারা জীবনের দুঃখের মধ্যে একটা কথা কাউকে শেয়ার করেনি, একটা কথা কাউকে বলেনি। বাবা তার দুঃখ হয়েছে, লাইফে কষ্ট পেয়েছে, যন্ত্রণা হয়েছে, পা কেটে গিয়েছে, মাথায় চোট লেগেছে, দিলের মধ্যে আঘাত এসেছে, অন্তরে কষ্ট এসেছে, মাথা ভর্তি টেনশন হয়েছে। এগুলোর কথা কাউকে বলেনি। বাবা তার জীবনে সে যদি কাউরের কথা বলেছে, সে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যে নবীকে মক্কাবাসীরা জাদুঘর বলছিল, হযরতে মুসা, বড় বড় কিতাবের আওয়াজ এসেছে, বড় বড় কিতাবে বর্ণিত হয়েছে, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি একটি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, তিনি হচ্ছেন নবী। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করে, মাওলা গো, ও মাওলা, আমার ভালোবাসার সাথে কি মুহাম্মাদের ভালোবাসা দরকার আছে? আল্লাহ বলে, হযরতে মুসা জিজ্ঞাসা করে আল্লাহকে, রব্বুল আলামিন, দুনিয়ার মালিক, গফফার, আজিজ ও কারিম, বলুন বলুন আমার ভালোবাসার সাথে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা দরকার আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, লাউলা মুহাম্মাদু ওয়া খালাকতাহু ওয়া জান্নাতাহু ওয়ালা শামসা ওয়ালা কামালা ওয়ালা নাহারা, লাউলা মুহাম্মাদু ওয়ালা কামালা ওয়ালা খালাকতা ওয়ালা জান্নাতা ওয়ালা শামসা ওয়ালা কামালা। আয়ে দুনিয়াবাসী শুনে নাও, আয়ে মুসা কালিমুল্লাহ শুনে নাও, আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি না করতাম, তৈরি না করতাম, ওয়ার্ল্ডের মধ্যে না পাঠাইতাম, এই বিশ্বের মধ্যে না পাঠাইতাম, দুনিয়ার মধ্যে না নিয়ে আসতাম, এই জমিনের মধ্যে না
পাঠাইতাম তাহলে আমি তোমাকে সৃষ্টি করতাম না, জিন সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, চন্দ্র সৃষ্টি করতাম না, এই দুঃখের গায়ান সৃষ্টি করতাম না, মানুষ সৃষ্টি করতাম না, ফেরেশতাকে সৃষ্টি করতাম না, জিন সৃষ্টি করতাম না। শুনেন শুনেন দুনিয়ার মানুষ আজকে নবীকে বলছো তোমরা সে মাটি আমাদের মতো, কেউ কেউ দুনিয়ার মধ্যে রয়েছে নবীকে বলে আমার মতো। আমি বলি তুমি বলছো নবী আমার মতো, আমরা মেনে দেব নবী আমার মতো, কিন্তু ওই টাইমে মানবো না যে টাইমে তুমি পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে পাথর দিয়ে কলমা পড়িয়ে দেখিয়ে দাও। কারণ আমার নবীর পাওয়ার যে সে পাওয়ার নাই, আমার নবী কালেমা দিয়ে কালেমা পড়িয়েছে পাথর দিয়ে। তুমিও কোনোদিন মেরাজে চলে যাও, মেরাজে যাওয়ার পরে পরেই আমরা মেনে দেব তুমি নবীর মতো। যেগুলো মানুষ আজকে ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে, দুনিয়ার মধ্যে বলে নবী মুস্তাফা আমাদের মতো, আমি বলি তুমি কোনদিন এইখান থেকে কলকাতা একটি রাতের মধ্যে সফর করে দেখিয়ে দাও, তারপরে বলবা নবী মুস্তাফা আমার মতো। কারণ মক্কা থেকে মদিনা সফর করতে, মক্কা থেকে মদিনা যেতে এক সপ্তাহ টাইম লাগে, 4 দিন সময় লাগে বাবা, 5 দিন সময় লেগে যায়, উঠতে গেলে 3 দিন সময় লেগে যায়। কিন্তু আমার আপনার দয়াল নবী মুস্তাফা এক রাতের মধ্যে মক্কা থেকে মদিনা চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকে তোমরা বলো নবী মুস্তাফা আমার মতো। আমার নবী মুস্তাফা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, চলতো, ওই টাইমে যেগুলো গাছ ছিল, ফল ছিল, ফুল ছিল, সেই গাছগুলো বলতো ইয়া মুস্তাফা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে, সেই জন্য গাছগুলো সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই আমার নবী মুস্তাফা তো সেই যে রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছ সালাম দেয়, আর আজকে তুমি হেঁটে গেলে দুনিয়ার মানুষ সালাম দেয় না, গাছ তো দূরে থাকলো বাবা। আমি বলি ওই টাইমে বলবা নবী মুস্তাফা আমার মতো, যে টাইমে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবা আর রাস্তার সাইডে, রাস্তার পাশে যেগুলো গাছ থাকবে সেগুলো যদি তোমাকে সালাম দেয়, তারপরে তুমি বলবা হ্যাঁ নবী মুস্তাফা আমার মতো। আমার নবী মুস্তাফা আজকে নূরের তৈরি। কিছু কিছু মানুষের প্রশ্ন রয়েছে, কোশ্চেন করে, সওয়াল করে, জিজ্ঞাসা করে নবী মুস্তাফা যদি নূরের হয় তাহলে ইহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমার নবী মুস্তাফা যখন যুদ্ধে গিয়েছিলেন তখন নবী মুস্তাফার শরীর থেকে রক্ত কেন বেরিয়েছিল? আমরা মানুষ রক্ত দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি, তাই জন্য রক্ত বেরিয়েছে মেনে নিলাম, বাট আই ক্যান ইউ লেটার আই ক্যান ডু থিং যে হতো নবী মুস্তাফা নূরের তৈরি, তাহলে যুদ্ধের ময়দানে, ইহুদের ময়দানে নবী মুস্তাফার শরীর থেকে নূর কেন বের হলো না, রক্ত কেন বের হলো? আসুন এর উত্তর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আয়ে মুস্তাফা আমি তোমাকে বানিয়েছি এর জন্যই যে কেউ তোমাকে খোদা না মানে। আয়ে মুস্তাফা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এর জন্যই যে তোমাকে কেউ খোদা না মানে। আয়ে মুস্তাফা আমি তোমাকে আমিনার কোখে, আমিনার পেটে রেখেছি, আমিনার ছেলে বানিয়েছি এই জন্যই যে তোমাকে কেউ আল্লাহ না স্বীকার করে। আয়ে মুস্তাফা আমি তোমাকে হুসাইন হাসাইনের নানা বানিয়েছি এর জন্যই যে তোমাকে কেউ খোদা স্বীকার না করে। আয়ে মুস্তাফা আমি তোমাকে জাহেরার বাবা বানিয়েছি এই জন্যই যে তোমাকে কেউ খোদা স্বীকার না করে। আয়ে মুস্তাফা আমি তোমাকে হালিমার দুধ পান করাইছি, হালিমার ঘরে রাখাইছি, মাসুদের সাথে ছাগল চড়াতে দিতে গিয়েছি, মাসুদের সাথে ছাগল চড়াতে গিয়েছো আমি দিয়েছি এই জন্যই যে কেউ তোমাকে আল্লাহ না স্বীকার করে। আয়ে মুস্তাফা আমি তোমাকে ছাগল চড়াতে দিয়েছি, তোমার রাস্তায় শিমলের গাছের কাঁটা দেখেছেন বাবা, সেই রকম কাঁটাগুলো যেন আমার নবী মুস্তাফা যখন রাস্তা দিয়ে চলতো সেই টাইমে রাস্তার মধ্যে সেই রকম কাঁটাগুলো বিছিয়ে দিত। আমার নবী মুস্তাফা সাইড দিয়ে যায়নি, পিছে তাকায়নি, সেই কাঁটার উপর দিয়ে কষ্টে কষ্টে চোখ বন্ধ করে চলে গিয়েছে। আমার আল্লাহ বলে আয়ে মুস্তাফা আমি তোমাকে সেই কাঁটার উপর দিয়ে চলতে দিয়েছি, আমার দিলে কষ্ট হয়েছে, অন্তরে মায়া লেগেছে, তাও আমি তোমাকে কাঁটার উপরে যেতে দিয়েছি এর জন্যই যে তোমাকে কেউ আল্লাহ স্বীকার না করে, তোমাকে কেউ আল্লাহ স্বীকার না করে। আয়ে মুস্তাফা আমি তোমাকে আব্দুল মুত্তালিবের পোতা বানাইছি। এর কারণ কি বিশেষ জানেন? আপনারা আপনার দয়াল নবী মুস্তাফাকে এমনি বানাইতে পারতেন, এমনি বানাইতে পারতেন। আমার নবী মুস্তাফা নূরের তৈরি, যিনি না ছিলে দুনিয়া সৃষ্টি করা হতো না।
আমার নবী মুস্তাফাকে এমনি বানাইতে পারতেন। তার মা দরকার ছিল না, বাবা দরকার ছিল না, কেন আব্দুল্লাহকে বানাইছে? তার আব্দুল্লাহকে কেন বানাইছে? তার দাদা জান আব্দুল মুত্তালিবকে কেন বানাইছেন? মাথার মধ্যে কোনোদিন প্রশ্ন এসেছে, সওয়াল এসেছে, নিজেকে জিজ্ঞাসা করেছেন আমার নবীর আম্মা আমিনাকে কেন বানানো হলো? তার দুধমা হালিমাকে কেন বানানো হলো? আল্লাহ বলে আমি এই জন্য এগুলো বানালাম। এটা হচ্ছে দুনিয়ার রীতি সিস্টেম। আই ক্যান জাস্ট ইজে ওয়াল আই ইজে পাওয়ার আই এভরিথিং ওয়াল মাই ডুইং। এই জন্যই বানানো হয়েছে যে আইটা হচ্ছে দুনিয়ার সিস্টেম, এই জিনিসটা হচ্ছে দুনিয়ার নীতি। এইভাবে সবাইকে পাঠানো হয়েছে দুনিয়ার মধ্যে। আজকে আমি বলি দুনিয়ার মুসলমান ভাই শুনো শুনো, আজকে যেগুলো মানুষ বলে নবী মুস্তাফা আমার মতো, সেই ইহুদের ময়দানে রক্ত কেন বেরিয়েছিল, নূর কেন বের হয়নি? আল্লাহ বলে সেই যুদ্ধের ময়দানে, ইহুদের ময়দানে যখন লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল, আমি যদি নবী মুস্তাফার শরীর থেকে রক্ত না বের হয়ে নূর বের করতাম তাহলে সবাই তাকে খোদা মেনে নিত, আল্লাহ স্বীকার করত। আর একটা কথা আপনারা সবাই জানেন বাবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা কখনোই চয়েস করে না, পছন্দ করে না। আই জাস্ট ইজ লাইক ইউ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জিনিসটা কখনো পছন্দ করে না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ছেড়ে তুমি অন্য কাউকে খোদা মানো। একটি দুনিয়ার মানুষ আজকে তোমরা কোন পর্যায়ে এসে পৌঁছে গিয়েছো, কোন জায়গায় চলে এসেছো তোমরা? আজকে তোমরা বলো নবী মুস্তাফা আমাদের মতো, নবী মুস্তাফা আমাদের মতো। আমি বলি তোমরা কোনদিন মিরাজে গিয়েছো? যাওনি। নবী মুস্তাফাকে কি করে তোমরা নিজের মতো বলতে পারো? আসুন সেই নবী মুস্তাফার ভালোবাসায় আমি আপনি আমরা সবাই মিলে একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন দুনিয়ার মানুষ, আজকে দুনিয়ার মধ্যে যে নবীর জন্য দুনিয়া সৃষ্টি করা হয়েছে, যে নবীর জন্য দুনিয়াটাকে বানানো হয়েছে, সেই নবীকে আজকে বিভিন্ন জায়গায় গালিগালাজ করে। যখন 40 বছর পূর্বে আমার আপনার দয়াল নবী মুস্তাফা ইসলাম প্রচার করতে যায়, ওই টাইমে দুইটি লাইন আমি আপনাদের সামনে নির্ধারিত করে তুলে ধরছি। আমার আপনার দয়াল নবী মুস্তাফা যখন গিয়েছিলেন ইসলাম প্রচার করতে, ইসলামের দাওয়াত দিতে, যখন গ্রামবাসী এলাকাবাসীকে ইসলামের দাওয়াত দেয়, ওই টাইমে ইসলামে যখন দাওয়াত দিতে শুরু করলো, প্রচার করতে শুরু করলো, কিছু কিছু মানুষ আমার আপনার দয়াল নবী মুস্তাফাকে, ছোট ছোট বাচ্চাগুলো ছিল, নাদান ছেলে, তারা কিছু জানে না, সে ছেলেদের হাতে পাথর দিয়ে দিল, বললো সেই মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে আসিবে তোমরা তখন তাকে পাথর ছুঁড়ে মারবা। আমার আপনার দয়াল নবী মুস্তাফা এরকম করতে করতে রাস্তা দিয়ে যখন আসে, সেই ছোট বাচ্চাগুলো তো নাদান, কিছু বুঝে না, আসার পূর্বে আমার আপনার দয়াল নবী মুস্তাফাকে পাথর ছুঁড়ে মারতে শুরু করে দেয়। মারতে মারতে বাবা এমন একটি পর্যায়ে এসে পৌঁছে গেল, একের পর এক পাথরগুলো মেরে যায়, একের পর এক পাথরগুলো মেরে যায়। আমার আপনার দয়াল নবী মুস্তাফার কানে যেমন আস্তে আস্তে করে একটি পাথর লেগে গেল, একটু একটু এগিয়ে আস্তে 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 একের পর এক পাথর গুলো যেন মাথার উপরে আঘাত করছে, পিঠের দিকে লাগছে, বুকে লাগছে, হাতে লাগছে, কাঁধে লাগছে। এইরকম করতে করতে আমার আপনার দয়াল নবী মুস্তাফা এইরকম করতে করতে পুরো শরীরে যে পাঞ্জাবি ছিল, যে পাঞ্জাবিটা ছিল বাবা বুঝবেন, সেই পাঞ্জাবিটা যেন রক্তে লাল হয়ে গেছে। আমার আপনার দয়াল নবী মুস্তাফাকে এত মারলো, এত মারা হলো, মারার পূর্বেই সেই পাঞ্জাবিটা রক্তে লাল হয়ে গেল। এমন করে লাল হয়েছে বাবা তার বলার কোনো শেষ নাই, এত লাল হয়ে গেছে। আমার আপনার দয়াল নবী মুস্তাফা সাথে সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে নিজের দুই হাতকে তুলে নিল, তুলে নেওয়ার পরে পরেই দোয়া করতে
করছে, ইয়া মাওলা গো রব্বুল আলামিন, কায়নাতের মালিক, খালিকের মালিক, খালিকের মালিক, কায়নাতের মালিক, শুনো শুনো, আপনার কাছে আমার এই দোয়া হচ্ছে, এই জিনিসটাই চাইবো যে ছেলেগুলো আমাকে পাথর মেরে মেরে রক্তে রক্তাক্ত করে দিল, রক্তে রঙিন করে দিল, রক্তে কালার করে দিল, রক্তে রং করে দিল, আমার জুব্বা আমার পাঞ্জাবি রক্তে লাল হয়ে গিয়েছে, যে ছেলেগুলো আমাকে পাথর মেরে মেরে লাল করে দিয়েছে, পুরা শরীরে সারাটা শরীরের মধ্যে রক্ত বের হচ্ছে, ওয়াচাল করে দিয়েছে, সেই ছেলেদেরকে তুমি মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। বলেন তো আজকে দুনিয়ার মধ্যে যদি আপনাকে কেউ সামান্য একটা ছোট পাথর নিয়ে মারে, আপনি সহ্য করবেন? আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় ছেলে ছোট ছোট বাচ্চাগুলো যখন ক্রিকেট খেলে বা কিছু খেলে, একটি বল এসে যদি কোনো মানুষকে লেগে যায়, সেই ছেলেটি এসে বলে আই এম রিয়েলি সরি, বলটা দিয়ে দাও, আমরা খেলছিলাম লেগে গেছে। তারপরেও সেই লোকটি তাকে মাফ করে না, মাফ করে না, মাফ করে না, ভুল করে লেগে গেছে বলতে এসে মাফ চাইছে, আমার ভুল হয়ে গেছে তুমি মাফ করে দাও, বলটা দিয়ে দাও, সে লোক তাকে মাফ করে না। আর আমার আপনার দয়ার নবী মুস্তাফাকে একটি পাথর নাই, দুইটি পাথর নাই, এত পাথর মারা হয়েছিল যে পুরো শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছে, পুরো শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে। তারপরেও আমার আপনার দয়ার নবী মুস্তাফা সেই ছেলেদেরকে কিছু বলেনি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিজের দুইটি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তারা জানে না তারা ভুল করে ফেলেছে, তারা জানে না আমি হচ্ছে দুনিয়ার বাদশা, আমি হচ্ছে দুনিয়ার নবী। আজকে সে ছেলেদেরকে মারার জন্য আমার আপনার দয়ার নবী আল্লাহর কাছে দোয়া করতে পারতো, মাওলা গো রব্বুল আলামিন এরকমটা কেন করলে আমার সাথে, আমাকে ছোট বাচ্চার হাতে মার কেন খাওয়ালে আপনি? তাদের সাথে আমি প্রতিশোধ চাই, বদলা চাই, সেই ছোট বাচ্চাগুলো যেন পড়ে পড়ে মরে যায়। তবে আস্তাগফিরুল্লাহ, আমার নবী চাইলে অনেক কিছু চাইতে পারতো, আর যদি একটি মা দোয়া চায় আল্লাহর কাছে, সেই মায়ের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরিয়ে দেয় না, সেই দোয়া ঘুরিয়ে দেয় না। সেই মাকে বানানে ওয়ালা আল্লাহ একটি তার আপনার নিজের মাহবুবের দোয়াকে কেমন করে ঘুরিয়ে দিতেন? আল্লাহ যদি চাইতো আমি বদলা চাই, প্রতিশোধ চাই, তাহলে প্রতিশোধ দিতে পারতো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমার আপনার দয়ার নবী দোয়া চাইলেন যে তুমি ওকে maaf করে দাও, maaf করে দাও, maaf করে দাও। বলেন সুবহানাল্লাহ। আজকে এলাকার মধ্যে দুনিয়ার মধ্যে তাহলে আমার আপনার দয়ার নবী মুস্তাফা এতই দয়াবান ছিলেন, রহমান ছিলেন, কি বলবো, যে টাইমে আমার আপনার দয়ার নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই টাইমে একদিন জিজ্ঞাসা করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে বেলাল হাবশী তিনারা একসাথে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে যেতে এক পূর্বে দেখেন একটি বুড়ি মা কান্না করে, হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। আমার আপনার দয়ার নবী মুস্তাফা রাস্তা দিয়ে যাচ্ছিল, একটি অনেক সুন্দর কামে যাচ্ছিল, শুভেচ্ছ কামে যাচ্ছিল, যেতে যেতে যেন বাবা সেই বুড়ি মেয়েটিকে দেখলো সে কান্না করছে, সেই কান্না করা দেখে আমার আপনার দয়ার নবী দাঁড়িয়ে গেলেন, থেমে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করে, ও বুড়িমা তোমার কি হয়েছে, তুমি কান্না কেন করছো? বানানো গল্প নয়, বুখারী শরীফের 2 নম্বর খণ্ড 2 নম্বর পৃষ্ঠা লাইন নম্বর 7 এখানে লেখা রয়েছে লিপিবদ্ধভাবে। আপনাদের মসজিদে ইমাম রয়েছে, দরকার হলে তাকে দিয়ে চেক করিয়ে নেবেন। এগুলো কোনো বানানো ওয়াকিয়া নাই, বানানো গল্প নয়, সমস্ত জিনিস হাদিস থেকে প্রমাণ করে, হাদিস থেকে চুষে বের করে, হাদিস থেকে টেনে নিয়ে এসে বলা হচ্ছে আমার আপনার দয়ার নবী মুস্তাফা যেদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই টাইমে একটি বুড়ি মা কান্না করছে, হাউমাউ হাউমাউ করে কান্না করছে। বাবা যেমন এই কান্না শুনেছে, আমার আপনার দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে গিয়েছে, বলে ও মা, বুড়ি মা তুমি কান্না কেন করতেছো, তোমার কি হয়েছে, একটুখানি আমাকে বলো, বলো তোমার কি হয়েছে। মা গো, তুমি তোমার মনের যন্ত্রণা, মাথার টেনশন, অন্তরের কষ্ট একটু আমাকে জানাও, জানাও তোমার কি হয়েছে। যেমনই বাবা এই কথা বলা হয়েছে, এই কথা শুনে শুনেই সেই বুড়ি মা বলছে, ও বেটারে তুমি শুনো শুনো, আমার একটা বাড়িতে আমি নকরানি চাকর হিসাবে কাজ করি, সেই বাড়িতে আমাকে তেল আনতে দিয়েছিল, 100 টাকা তেল আনতে দিয়েছিল।
সেই 100 টাকা আগের জামানায় 10 দিরহাম হতো। আপনারা হয়তো বুঝবেন না, আগের চাচাগুলো দাদাগুলো তারপর দাদাগুলো বুঝবে। সেই 10 দিরহাম দিয়ে আমাকে তেল আনতে দিয়েছিল, সেই তেলটা আমার হাত থেকে পড়ে সেই তেলের বোতলটা ভেঙে গিয়েছে। আমি এবার যদি বাড়ি যাই, আমি যদি যে বলি ও যে বাড়িতে আমি চাকর খাটি সেই বাড়িতে যে যদি আমি বলি আমার হাত থেকে তেল ভেঙে গিয়েছে, তেলের বোতল পড়ে ভেঙে গিয়েছে, তেল মাটি খেয়ে নিয়েছে, মাটিতে মিশে গিয়েছে, আমাকে অনেক মারবে, আমাকে অনেক ধরবে, এইভাবে হাউমাউ হাউমাউ করে কান্না করতে থাকে। আমার আপনার দয়ার নবী মুস্তাফা বলছেন ও বুড়িমা তুমি টেনশন করিও না, আমি যতক্ষণ পর্যন্ত রয়েছি। সেই বুড়িমা কান্না করতে করতে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে নিল, মাওলা গো আল্লাহ গো তোমার দিলে কি রহম হয় না, তোমার অন্তরে কি কষ্ট হয় না, তোমার কি টেনশন হয় না? তোমার একটা বান্দা অধম বান্দা পাপী গুনাহগার বান্দা, তোমার বান্দা যেন তেল মাটিতে পড়ে মিশিয়ে দিয়েছে, কান্না করছে, তুমি কি দেখতে পাও না? আমার কথা কি তোমার কাছে যায় না? ওই টাইমে আমার আপনার দয়ার নবী মুস্তাফা বলছে ও বুড়িমা তুমি কান্না করিও না, আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এই রকম করতে করতেই আমার আপনার দয়ার নবী মুস্তাফা বলে ও বেলাল হাবশী তুমি যাও সেই রওশন ঘর থেকে, সেই খাদ্য ঘর থেকে তুমি 10 দিরহাম তেল নিয়ে আসো। সেই 10 দিরহাম টাকা নিয়ে তুমি অন্য জায়গা থেকে তুমি তেল নিয়ে আসো। যখন তেল নিয়ে চলে আসে বাবা, একের পর এক যখন তেল নিয়ে আসা হলো, আবার বুড়িমাকে সেই তেলটা আমার আপনার দয়ার নবী মুস্তাফা দিয়ে দিল। আবার বুড়িমা কান্না করতে শুরু করে দিয়েছে। এবার জিজ্ঞাসা করে আমার আপনার দয়ার নবী, মা গো ও মা তোমার কি হইয়াছে? তুমি কান্না কেন করতেছো? তোমাকে কি হয়েছে? এবার তুমি কান্না কেন করছো? তুমি তেল পেয়ে নিলে, তুমি যাও চলে যাও, তুমি কান্না কেন করছো? তোমার কি হয়েছে? তুমি এইভাবে কান্না কেন করতেছো? তোমার তেলের দরকার ছিল, আমি তেল দিয়ে দিলাম। বেলাল হাবশী তেল নিয়ে আসলো, আনার পরে তোমাকে দিয়ে দিল। তুমি তেল নিয়ে চলে যাও, যে বাড়িতে তুমি কাজ করছো, যেখানে তোমাকে তেল আনতে পাঠিয়েছে সেখানে যে তুমি তেলগুলো দিয়ে দিবা। তুমি এইভাবে কান্না কেন করতেছো? সেই বুড়িমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এই জন্যই কান্না করতেছি, তেল তো আমি পেয়ে নিলাম, বাট আজ আসি লেটে, অনেক সময় দেরি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে তেল দিয়ে দিলেন, আমি তেল নিয়ে যে দিয়ে দিব ঠিক আছে, কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে। আমি যদি এই তেলটা নিয়ে এখন বাড়িতে যাই, আমার উপরে অত্যাচার করবে, জুলুম করবে। এবার আমার আপনার দয়ার নবী মুস্তাফা বলে বুড়ি মা গো তুমি টেনশন করিও না, আমি তোমার সাথে সেই বাড়িতে যাব যে বাড়িতে তুমি কাজ করছো, যে বাড়িতে তুমি নকলানির কাজ করছো। এই কথা বলার পরে বাবা আমার আপনার দয়ার নবী মুস্তাফা সেই বুড়ি মায়ের সাথে চলে গেলেন। যাওয়ার পরে সেই বুড়ি মা একটা দুই পা করে আগে বাড়ছে, আর তার মাথায় কিন্তু টেনশন আছে বাবা যে আমি অনেক দেরি করে এসেছি, আমাকে বকবে, আমার উপরে জুলুম করবে, অত্যাচার করবে। এইরকম করতে করতে বাবা এক পর্যায়ে যেন সে বুড়ি মা যেন আগে যাচ্ছে, আমার আপনার দয়ার নবী পিছনে যাচ্ছে। বুড়ি মা যেন একটু এগিয়ে যাওয়ার পরে পিছনে চলে আসলো। আমার আপনার দয়ার নবী মুস্তাফা এগিয়ে চলে গেলেন। এগিয়ে যাওয়ার পরে যেমন সে বাড়ির মালিক দেখছে এত সুন্দর একটি চেহারা চমকাচ্ছে, শরীর থেকে যেন বদবু আসছে, পসিনার বদবু আসছে, শরীর থেকে যেন ভালো শ্যান ছড়ছে, সেই শরীর থেকে যেন ভালো শ্যান ছুটছে। একটি চেহারা চকচকওয়ালা মানুষ যেন আমার বাড়ির দিকে আস্তে আস্তে এগিয়ে চলে আসছে। যেমনই বাবা এই কথা বলা হয়েছে, সেই বুড়ি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, মনে মনে চিন্তা করে আজকে আমার কোনো রেহাই নাই, আমার মালিক আজকে আমাকে মারিবে, আমার মালিক আজকে আমার উপরে অত্যাচার করবে, আমার মালিক আজকে আমার উপরে জুলুম করবে। বাবা এরকম বলতে থাকে। সে যখন বাড়ির মালিক আমার আপনার দয়ার নবী মুস্তাফার নূরানি চেহারার দিকে তার দুই চক্ষুখানা পড়েছে, তখনই বলতেছে কে এটা বলো, কে এটা বলো, কাকে তুমি সাথে নিয়ে এসেছো? এই রকম তো আগে আমি এই এলাকার মধ্যে দেখিনি, এই পাড়ার মধ্যে দেখিনি, এই গ্রামের মধ্যে দেখিনি। বলো তুমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছো? তুমি কাকে এইভাবে নিয়ে এসেছো? কে এটা তোমার কে লাগে? বলে আমি জানি না, এটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমি জানি না, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে আল্লাহর প্যারা মেহবুব, আমি জানি না, কিন্তু এই হচ্ছে দুনিয়ার বাদশা, আমি জানি না, কিন্তু এই হচ্ছে আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি জানি না,
কিন্তু এই হচ্ছে নূরের নবী। আজকে যেমনই সেই মেয়েটা সেই আমার নবী পাককে দেখেছে, আমার আপনার দয়ার নবী মুস্তাফাকে যেমনই দেখেছে, তার রুখে রোশনের দিকে যেমনই বুড়ি মায়ের চেহারার দিকে যেমনই দুই চক্ষু পড়েছে, সেই বুড়ি মাকে সেই নকরানি এসে জিজ্ঞাসা করে, আমাকে কিছু বলিয়েন না, আমার তেল আনতে দেরি হয়ে গেছে, আমাকে কিছু বলিয়েন না, আমার তেল আনতে অনেক দেরি হয়ে গেছে। যেমনই এই কথা বলে আমার দয়ার নবী মুস্তাফা একের পর এক বলতে থাকে, ও মা গো, আমি মিথ্যা কথা বলবো না, আমি হচ্ছি আল্লাহর প্যারা মেহবুব, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন। আমার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছে আমি রব্বুল আলামিন, আমার মেহবুব হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমি মিথ্যা কথা বলবো না, আমি মিথ্যা কথা ব্যবহার করব না। বাবা গো, যেমন এই কথা বলা হয়েছে আমার আপনার দয়ার নবী মুস্তাফা একের পর এক সত্য ঘটনাগুলো খুলে বলে দিল যে সেই বুড়ি মায়ের হাত থেকে তেলটা ছুটে পড়ে গিয়েছিল, পড়ার পর ভেঙে গিয়েছিল, কান্না করছিল। আমি বেলালে হাবশির দ্বারা সেই তেলগুলো আনালাম, আনানোর পরে পরে সেখানে তাকে দিলাম, তারপরে আবার কান্না করতে শুরু করলো। যেগুলো হয়েছিল সবগুলো খুলে বলে দিল। তখন সেই নকরানি যে চাকর খাচ্ছিল যার বাড়িতে জিজ্ঞাসা করে, ও আমার মালিক, ও আমার মা মালিক গো, তুমি আমাকে কি বকা দিবা? সব কথা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুলে বলে দিল, একটাও মিথ্যা কথা বলিনি, তুমি কি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। যেমন এই কথা বলেছে সেই বাড়ির মালিক বলছে, আরে পাগলি, তুই কি বুঝতে পারিস না আমি তো এখনকাল মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খুন কালে মাফ করে দিয়েছি। যেমনই আমার নবী মুস্তাফার চেহারা দেখেছে তার অন্তরে যেন মায়া লেগে গিয়েছে। তার আগে সেই মেয়ে এমন মেয়ে ছিল, এত তাকে যার বাড়িতে যে নকরানি চাকর খাতো তাকে অনেক কষ্ট দিত বাবা, তাকে অনেক কষ্ট দিত। সামান্য একটু জল যদি গ্লাস থেকে হাতটা হিলে পড়ে যেত তাকে অনেক মারতো, অনেক ধরতো, অনেক কষ্ট দিত, তার উপরে অনেক অত্যাচার করত, অনেক জুলুম করত। কিন্তু আমার নবী মুস্তাফার যেমন চেহারা দেখেছে, রুখে রওশন দেখেছে, দুইটি চক্ষু দেখেছে, মাথা দেখেছে, মাথা থেকে নিয়ে পা, পা থেকে নিয়ে মাথা দেখেছে, ওই টাইমে বলে আমি মাফ করে দিয়েছি। সেই বুড়ি বলে, সেই বাড়ির মালিক বলে, আমি আমার রকম আমার থেকে যদি আরো বেশি খারাপ কোটনি থাকে, বেশি খারাপ মানুষ থাকে, সেও তোমাকে মাফ করে দিত। আমার জায়গায় যদি অন্য অনেক রাগী মানুষ থাকতো সেও আমাকে তোমাকে মাফ করে দিত। কারণ যে মানুষটাকে তুমি সাথে করে নিয়ে এসেছিলে, যে মানুষটাকে তুমি সঙ্গে নিয়ে এসেছিলে, সেই মানুষটার চেহারা দেখে সবাই ভুলে যেতে পারে। এই জন্যই তো বেরাদারান ইসলামিয়া মুআজ্জাজ মাইনে ইকরাম আজকে সুলাইমান খান রয়েছে, দেব রয়েছে, সুপারস্টার জিটি রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাক্টর রয়েছে, কিন্তু তাদের ফলোয়ার্স 2 দিনের 5 দিনের আজকে যদি এই কালিয়াচক এলাকার মধ্যে জিত আসে তাহলে জিতের ফ্যান ফলোয়ার সবাই হয়ে যাবে। এক সপ্তাহ পরে যদি সুপারস্টার দেবকে আনা যায় তাহলে তার ফ্যান ফলোয়ার সবাই হয়ে যাবে। যদি তার এক মাস পূর্বে আমির খান বা কিংবা সুলাইমান খানকে আনা যায়, ফিল্মের অ্যাক্টর গুলোকে নিয়ে আসা যায়, এক সপ্তাহ পরে এক সপ্তাহ যদি অন্য অন্য অ্যাক্টর নিয়ে আসা হয়, সে ফ্যান ফলোয়ার গুলো চেঞ্জ হয়ে যাবে। যেই মানুষটা বলবে আমি ফ্যান ফলোয়ার হচ্ছি, কার জানেন জিতের এক সপ্তাহ পর যখন দেব আসলো সে ফ্যান ফলোয়ার হয়ে যাবে দেবের। বাট কিন্তু আমরা খুশনসিব, আমাদের হিরো হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। যার ফ্যান ফলোয়ার্স বাবা চেঞ্জ হয় না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের নয়, কালকের নয়, পরশুর নয়, দুদিন আগের নয়, এক মাসের আগের নয়, 4 মাসের আগের নয়, কিন্তু বাবা সে হচ্ছে পৃথিবীর শুরু থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি বড় কিতাবে রওয়ায়াত এসেছে, নির্ধারিতভাবে লেখা হয়েছে। সেই কিতাবের মধ্যে বড় বুজুর্গ দিনে কল যে ওই টাইমে ছিল তবে তাবাইন মুসলিম মুসলাকাতিদ্দিন সাহাবায়ে কেরাম এইভাবে নির্ধারিত করে গিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন দাঁড়িয়ে ছিল, বসেছিল, ওই টাইমে বাবা জিজ্ঞাসা করে আমার আপনার দয়ার নবী মুস্তাফা, ও জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলে আমি তো জানি না, আমি জানি না আমার বয়স কত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বয়সে একটি তারাকে ৭২,০০০ বছর পর পর ৭২ বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। একটি তারাকে ৭২ বার দেখেছি, ৭২ বছর পর পর। যখন এই কথা বলা হয়ে গেল
আমার আপনার দয়ার নবী মুচকি মুচকি হাসতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম সেই হাসি দেখে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার মুখে মুচকি হাসি কেন? তুমি এইভাবে হাসতেছো কেন? তোমার মুখে হাসি কেন আসলো? বলে, ও জিবরাইল, তুমি সেই তারাকে এখন কি দেখতে পাও? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই তারাকে এখন দেখতে পাই না। আবার বলে, ও জিবরাইল, তুমি কি সেই তারাকে দেখার চেষ্টা করেছো? সে বলে, না না, আমি সেই তারাকে দেখার এখন আর চেষ্টা করি না। আমার আপনার দয়ার নবী মুচকি হাসতেছে, হাসি আছে মুখে, এইরকম করতে করতে বাবা হাসতে হাসতে এক পর্যায়ে আমার আপনার দয়ার নবী বলে, ও জিবরাইল, তুমি যে তারাটাকে 72 বার দেখেছো, 72 বছর পর পর সেই তারাটা আর কেউ ছিল না, সেই তারাটা নক্ষত্র ছিল না, সেই তারাটা তারা ছিল না, বরং সেই তারাটা ছিল আমি। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যে তারাটাকে দেখেছিলেন 72 বছর পর পর, সেই তারাটা আর কেউ নয়, বরং আমার আপনার দয়ার নবী মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দয়ার নবী মুস্তাফা আজকের নয়, কালকের নয়, তার ফ্যান ফলোয়ার চাহনে वाला তার চাহত শেষ হয় না। আপনি কলকাতার সরজমিন চেক করে নেবেন, বোম্বে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, চীন, ভুটান, নেপাল, যত এলাকা রয়েছে দুনিয়ার মধ্যে, ওয়াল আর্ট ইজ চেকিং দা পাওয়ারফুল মোস্ট ওয়েলকাম। এই দুনিয়ার মধ্যে তুমি যত কিছু চেক করে নাও না কেন, যত এলাকা তুমি চেক করে নাও না কেন, কোনো এমন এলাকা নাই, কোনো এমন গলি নাই, কোনো এমন কোণা নাই যেখানে মুহাম্মদকে চাহনে वाला পাওয়া যাবে না, মুহাম্মদের সাথে ভালোবাসার মানুষ পাওয়া যাবে না। কোনো এমন জায়গা নাই বাবা যে জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহাব্বত করনে वाला পাওয়া যাবে না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফা আজকে দেবের যেগুলো ফ্যাশন করছে, শুটিং করছে, সেইগুলো দেখে ফ্যান ফলোয়ার্স হচ্ছে। দেব যেগুলো অ্যাক্টরসের নাম বলবেন, সেগুলো মোবাইলে, টিভিতে, ইউনিভার্সিটিতে যেগুলোতে দেখছেন, সেগুলোতে দেখার পরে পরে তার ফ্যান ফলোয়ার্স হচ্ছে। কিন্তু আমার আপনার দয়ার নবী মুস্তাফা, যাকে দুনিয়ার মধ্যে কেউ দেখেনি, এই দুনিয়ার কোনো মানুষ দেখেনি, তবুও তার উম্মত বলে নিজেকে দাবি করে। যখন একটা মানুষকে জিজ্ঞাসা করা যায়, তোমার নবীর নাম কি? অন্য নবী রয়েছে, হযরত মুসা কালিমুল্লাহ রয়েছে, হযরতে জিবরাইল জাবিউল্লাহ রয়েছে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রয়েছে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রয়েছে, হযরতে ইসমাঈল রয়েছে, হযরতে ইসহাক রয়েছে, কিন্তু কোন নবীর নাম নাই না। যখন বলে তুমি উম্মত কার, তুমি নবী, তোমার নবীর নাম কি? একটাই নাম নাই, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এক কথায় বলতে গেলে, যে নবী না আসলে এই দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি করা হতো না। আজকে বিশেষ তথ্য দিয়ে মানুষগুলো কোন জায়গায় চলে এসেছে, আমাদের মধ্যে একটা ফিতনা ছড়িয়ে গিয়েছে। আজকের মানুষ তো মসজিদে যায় না পড়াশোনা করতে, মাদ্রাসা যায় না পড়াশোনা করতে, ইউনিভার্সিটি যায় না পড়াশোনা করতে, হাতে পেয়েছে মোবাইল, ইউটিউব পেয়েছে, সার্চ করতে আছে ফালা জিনিস কি হবে, রাতে ঘুমানোর আগে কি করব, কোন মাওলা যদি ফাউজুবিল্লাহর জায়গায় হাউজুবিল্লাহ বলে দেয় সেটাও মেনে নাই। আজকে এই ফিতনা ওয়ার্ল্ডের মধ্যে, দুনিয়ার মধ্যে, সারা বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে, এই ওয়ার্ল্ডের মধ্যে, সারা জমিনের মধ্যে দেখা যায় জিনিসটা বেশি ছড়িয়ে গিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে এই ফিতনা থেকে বাঁচার সুযোগ করে দিন। সকলে বলুন আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে বাঁচার সুযোগ করে দিন। কারণ আজকে বেশিরভাগ দেখি ইউটিউবের মধ্যে অনেক মুলবি রয়েছে, সে তো জানে না কি বলছে, তাকে যেটা বলবে সেটাই। একটা যদি অপরিচিত লোক আপনাদের খরিবনের প্লটন ধরতে আসে, আসার পর বলে, বাবা আমি এই খরিবনা পেরিয়ে যাব স্ট্যান্ড, যেখানে গাড়ি ধরে স্ট্যান্ড কোন দিকে আছে, এইদিকে, এইদিকে, কোন দিকে, এইদিকে, এইদিকে আছে, তাহলে বোঝা যায় আপনাকে এসে চাচা আপনাকে যখন জিজ্ঞাসা করছে খরিবনা এখানে এসে আটকে গিয়েছে, সে চিনে না রাস্তা কোন দিকে যাব, সে জিজ্ঞাসা করছে যে হ্যালো ভাই সাহেব, হরি ভালো আছেন, হ্যালো আমি কি জানতে পারি খরিবনার স্ট্যান্ডটা কোন দিকে যায়? আপনি যদি বলেন এইদিকে, সে এইদিকে যাবে, সে তো জানে না আসলে আছে স্ট্যান্ড এইদিকে, আপনি বলে দিলেন এইদিকে, মজা বা খেল করে বলে দিলেন এইদিকে, ধরেন বাবা এইদিকে বলে দিলেন, তারপরে পরে সে এইদিকে যাবে নাকি? এইদিকে তো যাবে না, এইদিকে যাবে। সেই রকম ইউটিউবে কিছু কিছু মুলবি কিছু কিছু ফতোয়া দিয়ে দেয়, যখন ফতোয়া দিয়ে দিল এইটা এরকম হবে, সেটা সেরকম হবে, সেটাই মেনে নিন। আসুন প্রধান বক্তা অবস্থিত হয়ে গেছে, স্টেজের মধ্যে নারা লাগান, নারায়ে তাকবীর, নারায়ে
नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के आला हज़रत, मसला के आला हज़रत अल्लामा मौलाना सोनामुल रिजवी साहिब क़ादरी, अल्लामा मौलाना रिजवी साहिब सोनामुल साहिब रिजवी क़ादरी, अल्लामा मौलाना सोनामुल साहिब रिजवी क़ादरी, नाराए तकबीर, नाराए रिसालत। প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন ইস্তেদের মধ্যে, বেশি দেরি করব না, আসুন সকলে মিলে ভালোবাসার সাথে দারুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন, তিনার অনুরোধ আপনারা রাখেন। চাচাগুলো দেখেন, কোরআনের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়গাতুল মউত, মরণের গ্যারান্টি নাই। আজকে সুযোগ পেয়েছেন, চলে আসেন। এখন যদি চোখ বন্ধ হয়ে যায় বাবা, আইসা কিন্তু ইসরায়েল জিজ্ঞাসা করবে আপনাকে, বলেন তো এটা কি হয়েছিল, বলতে পারবেন না। সবার নসিবে এই মাহফিল নাই। অনেককে দেখবেন মিডিল পরিবারের মানুষ, তারা বাইরে চলে গিয়েছে, বাইরে খাটতে গিয়েছে, বিদেশে চলে গিয়েছে। তাদের নসিবে আল্লাহ এই মাহফিল রাখেনি, তাদের নসিবে এই মাহফিলটা নাই। আপনারা খুশনসিব, আপনাদের নসিবে কপালের মধ্যে এই মাহফিলটি আছে। তাই জন্য বলি চাচা, একটা আবদার চাচা আপনাদের কাছে, আগে চলে আসেন। আসেন না জি, আসেন আসেন, চলে আসেন, আগে চলে আসেন, দেরি করবো না, দিয়ে দেবো। আসেন আসেন, প্রধান বক্তা চলে এসেছে, তাদের আগে আসেন। ও বহিন গেল, বস না গে, পায়েল বায়ঠা করতে লেগে যাবে, খাড়িয়া রইলে, বসো বসো বসো। হে বাবু, হে বাবু, আওয়াজ করবে না, চুপচাপ বসে থাকো। তাহলে আজকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন, তার জন্য হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে দুইটা জিনিস এসেছে। এক নম্বর জিনিস হচ্ছে একটা রওশন কিতাব, আর দুই নম্বর পয়েন্ট যে জিনিসটা হচ্ছে আমার আপনার দয়ার নবী মুস্তাফা। আসুন সেই নবীকে আজকে যেগুলো মানুষ বলছে যে আমার আপনার দয়ার নবী মুস্তাফা মাটির নূরের মৃত্যুবরণ করে মাটিতে মিশে গিয়েছে, আর এই ইউটিউবে যেগুলো ফিতনা চলছে আজকে, আল্লাহ তাআলা যেন এই সব জিনিস থেকে আপনাদেরকে বাঁচায়। সকলে বলুন আমিন। চাচা, প্রধান বক্তা বলেছে আপনি স্টেজে বসেন। মা গে মা, हीरार बाप के ताई हम लिया भेज जाओ কিন্তু हीरा, बाप रे अल्लाहु আকবার। हीरा उड़ा कोई ना, सोना उना कोई ना, भेज जाओ लिया हुआ। আসুন প্রধান বক্তাকে দিয়ে দিচ্ছি। আসুন প্রধান বক্তাকে দেওয়ার পূর্বে একবার নারায়ের ইস্তেকবাল করছি, আপনারা সকলে আওয়াজ দিবেন, ঠিক আছে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के आला हज़रत, मसला के आला हज़रत अल्लामा मौलाना सोनामुल साहिब क़ादरी, अल्लामा मौलाना सोनामुल साहिब क़ादरी, नाराए तकबीर, नाराए रिसालत, खोरीबना पुरातन जिंदाबाद।